হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলে একটা ক্লাসে আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমার হাতে নাও এবং এই বই থেকে আমাদের চলে আসতে হবে যে অধ্যায়টা আছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে কষে দেখে যে অঙ্কগুলো নিয়েছি আজকের ক্লাসে, চলো আমরা দেখে নিই কষে দেখি অঙ্কগুলো কী আছে। কষে দেখি 12.2, তো কষে দেখি 12.2 থেকে তোমাদের পার্ট 1 ক্লাস 1-এর দাগের অঙ্কগুলো করে দিয়েছি। আজকে পার্ট 2 ক্লাসে আমরা 2-এর দাগের অঙ্কগুলো করাবো। তো চলো দেখো, তোমাদের পেজ নাম্বার আসতে হবে 161 পেজ। চলো 2-এর দাগের যে অঙ্কগুলো আছে আমরা দেখে নেব আজকের 2-এর 1 নম্বর প্রশ্নটা। তাহলে এখানে দেখো 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে, সূত্রের সাহায্যে দেখাই যে, মানে সূত্রের সাহায্যে যে দেখাতে বলেছে উভয় দিকে যেন সমান হয়, মানে এই মানটা যেন এটা হয়। তাহলে আমাদের এখানে 2-এর যে 1 নম্বরটা আছে দেখো, 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার। দেখো মানে এটাকে দেখাতে হবে যে 24xy যদি হয় তারা বলে দেবো হ্যাঁ আমাদের মিলে গেছে, প্রমাণিত, উভয় দিকে সমান। বা তোমরা কাজ করতে পারো, এটাকে আমি ধরো লিখিয়ে দিলাম যে 24xy, তাহলে উভয় দিকে আমরা সমান দেখিয়ে দেবো, সমান দেখিয়ে দিলেও আমাদের প্রমাণিত। চলো আমরা উভয় দিকে সমান দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার দেখো কী করে সমান দেখাবো। এখানে আমাদের একটি সূত্র জানতে হবে, সূত্রটা যেটা আছে যেটা 4ab সূত্র। তো সূত্রটা আমি এখানে লিখে দেখাই তোমাদের, 4ab, যেটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। 4ab সূত্রটা মনে রাখবা, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে 4ab সূত্র, ঠিক আছে। তো তোমরা যদি দেখো না, এই যে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার আছে, একদম দেখো এটা সাজানো আছে। 2xটাকে a ধরো, 3yটাকে b ধরো, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, দেখো আছে না এর মতন। এটা যদি মিলে যায় তাহলে আমরা 4ab লিখতে পারবো। তাহলে এখানে আমরা দেখো, বা এই সূত্রটা হয়ে যাবে 4ab, 4a বলতে 2x, এই যে 2x, এই 4ab, আর b বলতে এখানে 3y, আর এদিকে ছিল আমাদের 24xy, মানে আমাদের এদিকেও 24xy নিয়ে আসতে হবে। তা তোমরা যদি দেখো না, তো 24xy আমাদের কিন্তু চলে আসবে। দেখো কীভাবে, আমি যদি গুণটা করে নিই, দেখো 8 দিয়ে, এই যে 4 আছে আর 2 আছে, 4 2 8, আর 8 আর 3 গুণ করানো, 8 3 24, তা 24 আর xy আছে, 24xy বসিয়ে দাও, আর এদিকেও তো আমাদের 24xy আছে। দেখো তো উভয় দিকে সমান পেয়ে গেল না। যেহেতু সমান পেয়ে গেলাম, আমাদের দেখাতে বলেছিল এইভাবে প্রমাণটা করতে বলেছি, তা তোমরা এখানে লিখে দেওয়া প্রমাণিত, মানে আমরা প্রমাণ দেখিয়ে দিলাম, প্রমাণিত। পরে আমাদের 2-এর 2 নাম্বারটা, 2-এর 1-এরটা করালাম, 2-এর প্রশ্নগুলো করাচ্ছি, এবার 2-এর 2 নাম্বারটা, 2-এর 2 নাম্বার। তো এখানে আমি টুকে নিই, যেটা আমাদের দেওয়া আছে, a + 2b তার হোল স্কোয়ার প্লাস a - 2b তার হোল স্কোয়ার সমান আছে 2 × a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার আছে। এখানেও আমাদের উভয় দিকে সমানই দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার হবে, সেই সূত্রটা তোমাদের যদি আমি এখানে লিখে দেখাই, তারপর সূত্রটা আছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রটা এখানে আমাদের ব্যবহার হবে। তাহলে সূত্রটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস সমষ্টি মানে যোগ, আর a - b তার হোল স্কোয়ার, এই যে আমাদের সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করব। আর তোমরা যদি দেখো না, যে এই যে পার্টটা আছে এভাবে দেখো মিলে আছে এর সঙ্গে, এটাকে a এটাকে b ধরে, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, দেখো তো এরকম মিলছে না, তো আমরা এটা লিখতে পারবো 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। চলো আমরা সেটাই লিখছি। তাহলে বা এই যে দেখো 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a তো a স্কোয়ার আর b হচ্ছে 2b, তাহলে এখানে 2b তার স্কোয়ার, সূত্রটা বসিয়ে দিলাম, আর এদিকে যেটা আছে সেটা বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমরা একটু সরল করে নিই, তাহলে 2a স্কোয়ার প্লাস 2-এর বর্গ, এখানে 4 পেয়ে যাবে, b স্কোয়ার তো b স্কোয়ার হয়ে যাবে, আর এদিকেও দেখো ওটাই আছে যেটা আমরা পেলাম। উভয় পক্ষে কিন্তু আমরা দেখো সমান দেখতে পাচ্ছি। তাহলে উভয় পক্ষে যখন সমান মিলে গেছি, তো আমাদের হয়ে গেছে প্রমাণটা, তো আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। পরে চলে আসবো আমরা 2-এর 3 নাম্বার প্রশ্নটা।
দেখো এখানে আমাদের আছে এদিকে এল আছে প্লাস এটা কিন্তু এল, ওকে, এল ছোটো হাতে এল, এম এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান সমান এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 4 এল এম আছে। তো এইভাবে দেওয়া আছে। তো এটাকেও আমাদের দেখো যাচাই করতে বলেছে, সূত্রের সাহায্যে আমরা দেখাবো উভয় দিকে সমান। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে না বাঁ দিকে নিয়ে চলে আসি, এল প্লাস এম তার হোল স্কোয়ার, এটা বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, আর এখানে তো প্লাস আছে, বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস করে নিতে পারবা, এল মাইনাস এম তার হোল স্কোয়ার আর সমান সমান এটা 4 LM, এটা বসিয়ে দিলাম, মানে এখানে প্লাস আছে, প্লাসটা লিখলাম না, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম। এবার এখানে যে 4AB সূত্রটা দেখালাম, আমি তোমাদের যদি আবার সূত্রটা দেখাই, দেখো এই যে আমাদের 4AB সূত্র এখানে ব্যবহার হবে, যে সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা এখানে যদি আমরা তৈরি করে নিই, দেখো একদম এটা এর সঙ্গে মিলে গেছে, এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা 4AB লিখতে পারবো। তাহলে 4AB, এই যে 4AB, আর এইদিকে আমাদের আছে দেখো 4LM, তো উভয় দিকে আমরা দেখো সমান হয়ে গেল না, তার উভয় দিকে যখন সমান পেয়ে গেলাম তোমরা এখানে লিখে দাও প্রমাণিত, আমাদের প্রমাণটা হয়ে গেছে। ওকে, এই সূত্র ব্যবহার করে দেখো আমরা কিন্তু প্রমাণটা দেখাতে পারলাম উভয় দিকে সমান। পরে প্রশ্ন আমরা চলে আসবো, দেখো 2-এর 4 নাম্বারটা। তো এখানে আছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq, এভাবে দেওয়া আছে। তো এখানে আমাদের উভয় পক্ষে সমানই দেখাবো। তো আমরা কাজগুলি প্রথমে এই যে বাম পক্ষটাকে, এই যেটা ডান পক্ষ আছে, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে আসবো, মানে ঘুরিয়ে দিই সমীকরণটাকে। আমরা দেখো বা আমরা এদিকটা এদিকে দেখি, 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 8pq সমান সমান এই যে বাম পক্ষটা 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এভাবে তোমরা সমীকরণটাকে ঘুরিয়ে নিতে পারবা, এদিককারগুলো এদিকে আর এদিককারগুলো এদিকে। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে নিয়ে আসবো বাঁ দিকে আর এটাকে নিয়ে যাব ডান দিকে। তো এটাকে আমি রেখে দিচ্ছি বাঁ দিকেই, 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে নিয়ে আসি বাঁ দিকে, তাহলে এটা যদি বাঁ দিকে নিয়ে আসো না, তো এখানে তো এখানে প্লাস আছে, তা প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে, আর চিহ্ন পাল্টে যায়। তুমি যদি ডান দিকের জিনিস বাঁ দিকে নিয়ে আসো, তার চিহ্ন পাল্টে যাবে। দেখো বাঁ দিক ডান দিক যেটা বলি, যে সমান সমান আছে না, সমান সমানে এই যে এইদিকে ডান পক্ষ, যে ডান দিকে, আর সমান সমান এইদিকে বাম দিকে, তোমাদের হাত অনুসারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে লক্ষ্য করো এটাকে যে আমি এদিকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে এদিকে মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, দেখো এটা এদিকে চলে আসলো, আর মাইনাস 8pqটাকে আমরা নিয়ে চলে যাবো ডান দিকে, তাহলে সমান সমান এটা মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে যাবে, এই যে প্লাস প্লাস চিহ্ন দিলাম না, প্রথমে প্লাস এমনিতেই থাকে, প্লাস 8pq। ঠিক আছে, তাহলে এইভাবে তো আগে অঙ্কটাকে তোমরা এইভাবে সাজিয়ে নেবা, সাজিয়ে নেওয়ার পর দেখো এবার আমরা খুব সহজেই দেখাতে পারবো, উভয় পক্ষের সমান দেখাতে পারবো। এখানে লক্ষ্য করে এই সূত্রটা আমাদের যেটা 4AB সূত্রটা ব্যবহার হবে, 4AB সূত্রটা তোমাদের যদি এখানে দেখাই, যে 4AB সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার করবো। তা দেখো একদম সাজানো আছে সূত্রটা, এটা এ এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, একদম সাজানো আছে। চলো আমরা লিখে দেবো 4AB, 4A, এ হচ্ছে আমাদের 2p ইন্টু, আর বি হচ্ছে এখানে কিউটা, সমান সমান এদিকে আছে 8pq, এটা বসিয়ে দিলাম, বা এবার এখানে 4 দিয়ে 8pq বসিয়ে দাও, আর এদিকেও আছে আমাদের 8pq, এটা একটা বক্স করে দাও সূত্রটা। তা দেখো তো ওই দিকে সমান চলে আসলো না, যেহেতু সমান চলে আসলো মিলে গেছে, তাহলে তোমরা এখানে প্রমাণিত লিখে দেবা। পরের প্রশ্ন দেখো, আমরা 5 নম্বর প্রশ্নটাতে যদি চলে আসি, 2-এর 5, অঙ্কটা আমার ঢুকে নিচ্ছে, দেখো 3m প্লাস 4n তার হোল স্কোয়ার আছে সমান সমান, এদিকে আছে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn আছে,
48 mn, ঠিক আছে, এভাবে আছে। আচ্ছা, এখানেও আমরা এক কাজ করি, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, এই সেটা আমরা বা 3m প্লাস 4m তার হোল স্কোয়ার, এটা বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার সমান সমান 48 mn। তো এখানে দেখো আমাদের কিন্তু 4ab সূত্রটা ব্যবহার হবে। 4ab সূত্রটা যেটা আমি বারে বারে দেখাই, এই যে আমাদের 4ab, এই সূত্রটা তোমরা মনে রাখবা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, লক্ষ্য করে এই পার্টটা কিন্তু এটা মিলে গেছে, এটা a এটা b ধরে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যদি মিলে যায় আমরা 4ab লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দেবো 4a বলতে 3m, b বলতে 4n, ঠিক আছে, এই যে 4ab পুরো সূত্রটা এটাই বসে গেল। আর ডান পক্ষে ছিল 48 mn বসে দিলাম। তাহলে বা সূত্রটাকে তোমরা বক্স করে এভাবে রেখে দাও। এবার গুণ করে নাও, দেখো ডটগুলো গুণ, 4 3 12 আর 12 4 48, 48 আর mn আছে না, mn বসিয়ে দিলাম। তো এইদিকেও কিন্তু আমাদের আছে 48 mn। তাহলে উভয় পক্ষের সমান পেয়ে গেছো, তো উভয় পক্ষের সমান এভাবে দেখিয়ে দিবা। আর এখানে যেহেতু সমান হয়ে গেল, তোমরা প্রমাণিত লিখে দাও। পরের প্রশ্ন আমরা চলে আসবো 2-এর 6 নাম্বারটা। 2-এর 6 নাম্বার প্রশ্নটা দেখো। আচ্ছা, টুকিনি অঙ্কটা আছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 48 xy সমান সমান 36 স্কোয়ার প্লাস 49 y স্কোয়ার, এভাবে আছে না। দেখো এখানে আমাদের যেটা কাজ করতে হবে, এখানে আমাদের সূত্রই ব্যবহার হবে। এখানে a প্লাস বি, মানে এই যে এখানে এই ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করব, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা চলো এখানে ব্যবহার করছি। তা আমরা লিখবো, দেখো তোমাদের দেখাই আমি, যে এখানে দেখাচ্ছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা তোমরা জানো সবাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই যে আমাদের দেখো এটা a এটা b ধরে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, মানে এটা আমাদের সাজানো আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো। তো চলো এটা আমরা সূত্রটা বসাই। তাহলে a স্কোয়ার বলতে দেখো এই যে a বলতে এখানে 6x, এটা a তার হোল স্কোয়ার, এবার প্লাস 2ab, এই যে 2ab দেখতে পাচ্ছ, তাহলে আমরা 2ab বসাবো। তাহলে দেখো a স্কোয়ার, এটা a, তারপরে প্লাস 2ab, তাহলে 2a বলতে 6x আর ডট b হচ্ছে 7y, তারপরে দেখো প্লাস বি স্কোয়ার আছে, তাহলে বি তো এখানে 7y তার হোল স্কোয়ার। দেখো এর সূত্রটা আমরা বসিয়ে দিলাম। তারপর যেগুলো আছে সেগুলো বসিয়ে দাও, মাইনাস 48 xy আছে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো যে সমান সমান 36 s স্কোয়ার প্লাস 49 y স্কোয়ার, এটা বসিয়ে দিলাম। এটা সূত্রটাকে বক্স করে এভাবে রেখে দাও। আচ্ছা, এবার আমরা চলো সরলটা করে নিই। এখন এটাকে ভাঙো, 6-এর স্কোয়ার দেখো, 6-এর স্কোয়ার তোমরা 6 6 36 পেয়ে যাবা, 36 s স্কোয়ার প্লাস, আর এখানে গুণ করে নাও। তো গুণটা দেখো 2 6 12, আর 12 এদিকে 7 আছে, তাহলে 12 আর 7 গুণ করো, 12 7 84 হয়, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 84 xy, তাহলে এই যে xy। তারপরে এই যে প্লাস 7 দেখতে পাচ্ছ, 7y তার হোল স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার তোমরা জানো 7 7 49, তাহলে আমরা এখানে 49 দিয়ে দেবো। আর y স্কোয়ার, তাহলে এখানে y স্কোয়ার বসিয়ে দাও, আর বাকিগুলো সব দেখে দেখে বসিয়ে দাও যা আছে। আর 40 xy সমান সমান আবার আছে দেখো 36 s স্কোয়ার আর প্লাস 49 y স্কোয়ার, ওকে। আচ্ছা, বা দেখো এই যে আমাদের 36 s স্কোয়ার আছে, এবার তোমরা যদি লক্ষ্য করো না যে এই পার্টটা আর এই পার্টটা দেখো একই আছে না, দুজন শুধু প্লাস মাইনাস, তাহলে একই মান আছে এবং প্লাস মাইনাস, তাহলে কী হয়, এরা কেটে যাবে, এই দুটোকে আমরা কেটে দিতে পারবো। তো এটা তো রইলো, আর প্লাস দেখো এটা আমাদের রইলো 49 y স্কোয়ার, আর ডান পক্ষে যেটা আছে সেটা বসিয়ে দাও, 36 s স্কোয়ার প্লাস 49 y স্কোয়ার। এবার দেখো তো উভয় দিকে সমান চলে এসেছে না, আমাদের যা দেখাতে বলেছিল, যেটা উভয় দিকে সমান হয় আমাদের যেটা প্রমাণ, তো প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত, ওকে। পরের প্রশ্ন আমরা চলে আসবো যে 2-এর 7 নাম্বার প্রশ্ন।
চলো এখানে আছে দেখো 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস তারপরে আছে 24ab আছে সমান সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার আছে। আচ্ছা এখানে যে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্রটা আমি যদি এখানে লিখি, লক্ষ্য করে এখানে a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা তোমরা জানো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করব, এটাকে b ধরে। চলো দেখো তাহলে a বলতে এই যে আমাদের 3a প্রথমটা a তার স্কোয়ার মাইনাস 2ab আছে না, তাহলে 2a হচ্ছে আমাদের 3a আর b হচ্ছে 4b, ঠিক আছে, এই যে b প্লাস তারপর লক্ষ্য করে b স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে 4b তার হোল স্কোয়ার। সূত্রটা আমরা ফেলে দিয়েছি দেখো যেভাবে আছে, এখন বাকিগুলো বসিয়ে দাও। এখানে আমাদের আছে 24ab আর এদিকে সমান সমান 9a স্কোয়ার ছিল আর 16b স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। চলো আমরা যদি সরলটা করে নিই না, 3-এর স্কোয়ার তোমরা 9 পেয়ে যাবা আর a স্কোয়ার বসে যাবে। আর এখানে গুণ করো, এই যে 2 3 6, 6 4 24, তাহলে মাইনাস 24ab এটা হয়ে যাবে প্লাস আর এটা 4b স্কোয়ার যেটা আছে দেখো 4b তার হোল স্কোয়ার, 4-এর স্কোয়ার 4 4 16 তোমরা করতে পারবে, 16 আর b স্কোয়ারটা বসিয়ে দাও প্লাস 24ab আর সমান সমান যেটা আছে এটাকে একটু বক্স করে রেখে দিই সূত্রটাকে, সমান সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তোমরা লক্ষ্য করো এই যে এটা দেখো মিলে গেছে না, প্লাস মাইনাস, তাহলে কেটে দাও। তাহলে আমাদের এটা থাকলো আর এটা থাকলো, চলো বসাও। তাহলে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার সমান সমান ডান পক্ষে দেখো ওটাই আছে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। দেখো তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা এখানে প্রমাণটা দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, দেখো 2-এর 8 নাম্বারটা, 2-এর 8 এখানে আছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান সমান আছে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। আচ্ছা এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এই টাইপের অঙ্কগুলো করালাম, তা এখানে এটা বসিয়ে দিই, তার হোল স্কোয়ার বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার সমান সমান এই যে 8টা আমরা বসিয়ে দেবো, যেহেতু বাম পক্ষে নিয়ে চলে আসলাম, রাস্তায় এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো এটা দেখে আমরা এই যে 4ab সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হবে। 4ab সূত্রটা তোমাদের যদি এখানে আমি দেখাই, দেখো 4ab সমান সমান যে সূত্রটা আমি কয়েকবার সূত্রটা লিখলাম, তোমাদের দেখে দেখে মুখস্থ হয়ে যাবে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তোমরা যত অঙ্ক করবা ততই তোমাদের সূত্র মনে থেকে যাবে। এমনিতে সূত্র মুখস্থ করলে সূত্র মুখস্থ থাকে না, কিন্তু অঙ্ক করে করে তোমাদের সূত্র মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই পার্টটা দেখো সাজানো আছে, এটা বি ধরে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে একদম এটা যখন মিলে যাচ্ছে তা 4ab লিখতে পারবো আমরা। তাহলে এখানে লিখবো 4a বলতে 2a আর b বলতে 1/a, 4ab সমান সমান, আর এদিকে 8 আছে 8টা বসে দিলাম। তাহলে এখানে দেখো a আর e উপর নিচ কেটে গেল, তাহলে আমরা এখানে দেখো 4 দিয়ে এটা 8 আর এদিকে আমাদের 8 আছে, তাহলে উভয় পক্ষে যখন সমান হয়ে গেল তাহলে এখানে তোমরা লিখে দাও প্রমাণিত। দেখো আমরা এটাকেও প্রমাণটা করে দিলাম। আমাদের যে অঙ্কগুলো বলেছিল সূত্রের সাথে যাচাই করি, মানে উভয় পক্ষের সমান দেখাতে হবে, তাহলে উভয় পক্ষে দেখো আমরা সমান প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা দেখালাম। ঠিক আছে, তাহলে দেখো এই ছিল আমাদের 2 দাগের অঙ্কগুলো। আজকের ক্লাসে আমরা 2 দাগের অঙ্কগুলো রেখেছিলাম, যতগুলো অঙ্ক আছে 1 থেকে 8 অবধি আমরা করালাম। পরের ক্লাসে তোমরা 3 দাগের অঙ্কগুলো দেখতে পাবা। তা ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা ওকে, তোমরা সবাই ভালো থেকো।